হরমোনগুলোর মধ্যে দেখো এবার হচ্ছে যদি আমরা এই নয় যে টেস্টোস্টেরন হরমোন শুধু পুরুষের ক্ষেত্রেই থাকে আর এস্ট্রোজেন হরমোন শুধু মহিলার ক্ষেত্রে থাকে। দেখো এই দুটোর মধ্যে দেখো এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যদি বলি আমরা, যদি এখানে দেখলো টেস্টোস্টেরন বলি আর এখানে বললাম আমি এস্ট্রোজেন হরমোন, যদি এস্ট্রোজেনের পরিমাণ বাড়ে তাহলে এটা আমরা কি ফিমেল হিসাবে চিহ্নিতকরণ করব। যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ে তাহলে হচ্ছে মেল হিসাবে চিহ্নিতকরণ করি। যদি এর পরিমাণ ধরো কমে গেল টেস্টোস্টেরন হরমোন পরিমাণ, দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাও যে নারী পুরুষের মানে কি হচ্ছে নারী পুরুষের সংক্রমণ, অর্থাৎ একটা তার হচ্ছে কি বলতো তোমার হচ্ছে প্রাইমারি যে হচ্ছে অঙ্গ জনন অঙ্গ সেটা হচ্ছে তোমাকে পুরুষের মতো, কিন্তু তোমার হচ্ছে তাদের ভাষা এ বলো মেয়েদের মতো। সেক্ষেত্রে কি হয় তোমার হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, এইটা ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা সেই পুরুষের ক্ষেত্রে বেশি, আর হচ্ছে টেস্টোস্টেরনের পরিমাণ অর্থাৎ এর সমান হতে পারে, এর পরিমাণ এর সমান এর তোমার টেস্টোস্টেরন হরমোন আর ইস্ট্রোজেন হরমোনের সমান হরমোন রয়েছে। সেক্ষেত্রে এদের ক্ষেত্রে কি পুরুষ আর হচ্ছে নারী দুটোর তোমার লক্ষণ দেখা যাবে। সে তোমার হচ্ছে কি জন্য দেখা যায় তাহলে টেস্টোস্টেরন হরমোন আর হচ্ছে তোমার হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। তাহলে টেস্টোস্টেরন হরমোন হচ্ছে কি এরা হচ্ছে যৌন যদি বলি কাজ বলি, আর ইস্ট্রোজেন হরমোনের কাজ বলি, টেস্টোস্টেরন হরমোন আর হচ্ছে এই দুটোর কাজ হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে জননে অংশগ্রহণ করা, অর্থাৎ প্রজনন অংশগ্রহণ করা বলতে পারি আমরা। প্রজননে অংশগ্রহণ করে কে?